তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গা থেকে শ্যুট করেছি এবং কিছু আগের ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে আমি এই জায়গা থেকে শ্যুট করেছি। তার কিছু কারণ রয়েছে এবং রেগুলারিটি মেনটেন করার জন্য আমি সেই আগের ভিডিওগুলো আমি আপলোড করছিলাম। তো আপনারা সেটা জানেন, অবশ্যই আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা সেটা জানে। কিছু কারণের জন্য আজকেও আমি সেই জায়গা থেকে ভিডিওটা শ্যুট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই ভিডিওতে আপনাদের এমন একটি টিউটোরিয়াল দিতে চলেছি যেটা আপনাদের জানতে হবে, বা আপনারা যদি ভিডিও এডিটিং করে থাকেন তাহলে জানা থাকলে আপনাদের অবশ্যই কোনো না কোনো সময় আপনাদের কিন্তু কাজে আসবে। তো আজকে যেটা বলতে চলেছে সেটা হচ্ছে, যারা আপনি হয়তো দেখেছেন যে ইউটিউবে বিট সং, মানে বলতে গেলে ডিজে সংগুলো যেগুলো রয়েছে সেখান থেকে শুধুমাত্র জাস্ট অডিওগুলো যেগুলো নেয় আর কি, তো সেখান থেকে দেখতে পাবেন যে অডিও ওয়েভ থাকবে। সো অডিও ওয়েভ আপনারা যদি মানে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ডিজে সং, তো ডিজে সং সার্চ করলে কিন্তু সেখান থেকে অডিও ওয়েভের ভিডিও কিন্তু অনেকগুলো চলে আসে। তো সেই কারণে আপনাদের আমি বলতেছি, যারা অডিও ওয়েভ মানে অডিও ওয়েভ আপনার ভিডিওতে চান, কি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। অ্যান্ড যারা শুধুমাত্র ডিজে বিট মানে অরিজিনাল ডিজে বিট তৈরি করেন বা ডিজের বিট তৈরি করে আপনার সেটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। কারণ এই ভিডিওটা আমি যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট একটা স্টিকার দিয়ে আপনাদের যেটা অডিও ওয়েভ তৈরি করতে হবে এবং সেটা মিউজিকের অনুযায়ী কিন্তু ম্যাচ হবে না। জাস্ট যেমন ধরুন আমি ইউটিউবে এরকম ভিডিও তৈরি করতেছি এবং মজার জন্য আমি একটা যদি কোনো বলিউড সং বা কোনো সং অ্যাড করলাম, সেখান থেকে যদি আমি অডিও ওয়েভ মানে 20 থেকে 30 সেকেন্ডের জন্য ইউজ করছি সেই সংটা, তো এরকম জন্য মানে এরকম টাইপের মানে হালকা যদি ইউজ করি তাহলে আপনারা সেই অডিও ওয়েভটা কিন্তু ইউজ করতে পারেন। তাছাড়া মাত্র যদি ডিজে সং তৈরি করেন এবং আপনার সেটা মেন মানে দরকার আপনার সেটা, তো সেটা হলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য না। তো অবশ্যই আপনারা যদি করে সেই অডিও ওয়েভটা তৈরি করতে চান বা আপনার ভিডিওতে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এবং টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমি যে অ্যাপসটি ইউজ নিয়েছি সেটা হচ্ছে ভিএন অ্যাপ। তো অবশ্যই আপনাদের ভিএন অ্যাপসটিকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার সাথে সাথেই সেখান থেকে আপনাদের যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে হবে, অথবা সবাই তো ইমেজেই নেয় বেসিক্যালি। আর ইমেজটা নিয়ে নেওয়ার পর সেখান থেকে আপনারা যে ফরম্যাটে মানে যে ফ্রেম দিয়ে আপনার ভিডিওটা আপলোড করবেন, ইউটিউবে হলে 16:9, রিলসে হলে আপনার 9:16 এরকম টাইপের আপনারা যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে, জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা স্টিকার লেয়ার আইকন, মানে লেয়ার আইকনে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে ফটো অ্যান্ড ভিডিও, সেখান থেকে আপনারা স্টিকার অপশনে ক্লিক করবেন। অ্যান্ড স্টিকার অপশনে ক্লিক করার পরে সাথে সাথেই আপনারা কিন্তু সেখান থেকে সার্চ করবেন ডিজিটাল ওয়েভ। তো ওয়েভ সার্চ করার পর সবার প্রথমেই কিন্তু সেই ইফেক্টটা চলে আসবে, মানে সেই স্টিকারটা চলে আসবে। স্টিকারটা আপনারা সেখান থেকে ইউজ করবেন, মানে ক্লিক করবেন এবং সেখানে আপনারা মিউজিক সেট করে আপনার হালকা পাতলা সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা হয়তো ভালো মতোভাবে বুঝতে পেরেছেন এবং আজকে ভিডিওতে আপনাদের এটুকুই। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভিডিওগ্রাফি রিলেটেড ইন্টারেস্টিং হয়ে থাকেন। টেক কেয়ার অ্যান্ড বাই।